শুধুমাত্র আপনাদের স্বেচ্ছা দানে এই প্রতিষ্ঠান দীর্ঘ 11 বছর যাবৎ চলমান ছিল। ভিডিওতে আপনাদের কাছে সহযোগিতা চাইছি, আপনাদের কাছে সহযোগিতা পাইছি, সেই প্রত্যাশা নিয়ে আপনাদের সম্মুখে আবার উপস্থিত হয়েছি। আমাদের প্রতিষ্ঠান রক্ষা করতে, আমাদের প্রতিষ্ঠান চলমান রাখতে পূর্বের মতো 10 টাকা, 20 টাকা, 100 টাকা দিয়ে সহযোগিতা এগিয়ে আসবেন। একজন বৃদ্ধ বাবা মা বা একটা শিশুকে খাবার খাওয়াতে প্রতি বেলায় 60টা টাকা লাগে। যাদের একান্তই সামর্থ্য নাই সহযোগিতা করে, তাদেরকে অনুরোধ করবে 60 টাকা দিয়ে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আজকে অনেক কষ্ট এবং দুঃখ নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হলাম। বর্তমান পরিস্থিতি খুবই খারাপ, সেই জায়গাটা থেকে আপনাদের কিছু কথা বলতে চাই। আমরা আন্তরিক দুঃখের সাথে জানাচ্ছি যে আমরা বর্তমান পরিস্থিতিতে আর কাউকে রাস্তা থেকে তুলে এনে আশ্রয় দিতে পারতেছি না। একই সাথে কারণ হলো আমাদের বর্তমান পরিস্থিতির অর্থনৈতিক অবস্থা, কাঠামো, খাবার দাবার, ওষুধ, কাপড় চোপড় সব কিছুরই সংকট রয়েছে এবং ভয়ানক সংকট। যে সংকটে বর্তমান পরিস্থিতিতে আমরা ঘুরে দাঁড়ানোর গত কয়েক মাস যাবৎ চেষ্টা করছি। আমাদের একটা ভরসা ছিল ঈদের সময়, তো আমরা এবছর আশানুরূপ সাড়া পাই নাই। ঈদ আমাদের তেমন একটা ভালো যায় না এবং আমি অনেক ভিডিওতেই বলছি যে ঈদ আমাদের খুব খারাপ গেছে, আমাদের অর্থনৈতিক অবকাঠামো একদম ভেঙে পড়ছে। সেই জায়গাটাতে আমরা যে কাউকে নতুনভাবে তুলে আশ্রয় দেবো সেই ব্যবস্থাটুকু আমাদেরকে নাই। বর্তমানে আমাদের এমন পরিস্থিতির মধ্যে চলমান থাকতেছে যে আমরা আলু ভর্তা ভাত খেয়ে বা কোনো রকমে জীবনযাপন করতেছি। আমরা সকালের নাস্তাটাও অফ করে দেবো এরকম একটা সিদ্ধান্ত নিতে হইতেছে। সব মিলে আমাদের পরিস্থিতি খারাপ। আমাদের গত 3 থেকে 4 মাস স্টাফ বেতন বকেয়া পড়ে গেছে এবং আপনাদের যদি উল্লেখ করি, ঈদের পূর্বে আমাদের প্রায় 18 জন কর্মকর্তা কর্মচারীকে প্রতিষ্ঠান থেকে বাদ দিতে হয়েছে, কারণ আমরা তাদের বেতন দিতে পারতেছিলাম না। প্রতিষ্ঠান চলমান রাখাটা খুব মুশকিল এবং কষ্টকর হয়ে পড়ছে। আপনাদের কাছে অনুরোধ করব, এই যে রাস্তায় পড়ে থাকা মানুষগুলো আছে, এরা আপনার আমাদের প্রিয়জন। এদের সহযোগিতা আমাদের আগায় আসতে হবে। আপনাদেরকে যদি উল্লেখ করে রাখি আবারও, দীর্ঘ 11 বছর ধরে এই প্রতিষ্ঠান চলমান এবং এই প্রতিষ্ঠান চলমান ছিল আপনাদের দান, সহযোগিতা, ভালোবাসায়। আপনাদের ছোট ছোট দান দিয়ে এই প্রতিষ্ঠান চলমান। এইখানে যদি উল্লেখ করি, আমরা কোনো এনজিও না, কোনো কোম্পানি না, কোনো সংগঠন না, কোনো বাইরের ফান্ড আসে না বা বিদেশি কোনো ফান্ড নাই। শুধুমাত্র আপনাদের স্বেচ্ছা দানে এই প্রতিষ্ঠান দীর্ঘ 11 বছর যাবৎ চলমান ছিল এবং আমি প্রতিবারই প্রায়শই ভিডিওতে আপনাদের কাছে সহযোগিতা চাইছি, আপনাদের কাছে সহযোগিতা পাইছি। তারই ধারাবাহিকতায় আমি যে আপনাদের কাছে চাইলে কিছু পাবো সেই প্রত্যাশা নিয়ে আপনাদের সম্মুখে আবার উপস্থিত হয়েছি। আমাদের প্রতিষ্ঠান রক্ষা করতে, আমাদের প্রতিষ্ঠান চলমান রাখতে এবং আমার কাছে বর্তমানে 176 জন বৃদ্ধ বৃদ্ধা এবং আমার যে সহকর্মী আছে, বর্তমান আজকের দিন পর্যন্ত আমরা 219 জন অবস্থান করতেছে এই আশ্রয় কেন্দ্রে। এই 219 জনের ভরণ পোষণ, খাবার, বেতন ভাতা এবং ওষুধসহ এই প্রতিষ্ঠানের টয়লেটের সামগ্রী যত খরচ, সেগুলির সমস্ত অর্থায়ন আপনাদের সহযোগিতায় আসতেছে। তো সেই জায়গাটা থেকে আপনাদেরকে সকলকে অনুরোধ করব, আপনাদের সাধ্যমতো দান, আগে যেমন পূর্বের মতো 10 টাকা, 20 টাকা, 100 টাকা দিয়ে সহযোগিতা এগিয়ে আসবেন। আপনারা একান্তই না পারলেন যদি একটু উল্লেখ করে রাখি, আমরা একজন বৃদ্ধ বাবা মা বা একটা শিশুকে খাবার খাওয়াতে প্রতি বেলায় 60টা টাকা লাগে। যাদের একান্তই সামর্থ্য নাই সহযোগিতা করে, তাদেরকে অনুরোধ করবে 60 টাকা দিয়ে সহযোগিতা করবেন। এবং আমাদের দেশে যারা বিত্তশালী আছে, অবস্থাশালী আছে, তাদেরকে অনুরোধ করব আপনাদের স্বেচ্ছা দান সহযোগিতা নিয়ে আমাদের পাশে এসে দাঁড়াবেন। আমরা যদি সহযোগিতা না করি, সেক্ষেত্রে এই মানুষগুলো নিয়ে আমাদের বিপদে পড়তে হবে এবং আমরা যে এই মানুষগুলোকে আবার পূর্বের ন্যায় রাস্তায় ছেড়ে দেবো, সেই অবস্থাটুকুও কিন্তু আমাদের নাই। তো আপনাদের দান সহযোগিতা সাপোর্ট আমাদের প্রয়োজন, কারণ আমরা প্রতি বছর রমজানে যে দান সাদকা জাকাত আসে, সেই জাকাত বা সেই টাকা দিয়ে ঈদ পরবর্তীতে 3 থেকে 6 মাস চলমান থাকে প্রতি বছর প্রতিষ্ঠান। কিন্তু এবছর উল্টো হয়ে গেছে। আমার নিয়ে বিভিন্ন বাজে মন্তব্য, মিথ্যাচারের কারণে প্রতিষ্ঠানের যে আশ্রয়প্রাপ্ত প্রতিবন্ধী শিশু, পাগলি বোনেরা আছে, বৃদ্ধ বাবা মারা আছে, তারা কষ্ট পাচ্ছে এবং এবছর আমাদের কিভাবে চলবো সেই কোনো ব্যবস্থাটুকু নাই। আমি আমার সকল শুভাকাঙ্ক্ষীদের হাত করজোড়ে বিনীত অনুরোধ করতে চাই, আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী আবারও 10, 20, 100 টাকা দিয়ে আমার বাবা মার পাশে এসে দাঁড়াবেন। যারা আমাদের অবিশ্বাস করেন, তাদেরকে বিনতি করজোড়ে অনুরোধ করবো, আপনারা সরাসরি আসবেন, এসে আমার বাবা মা, আমার বাচ্চা, আমার পাগলি বোন, একই সাথে আমার সহকর্মীদের সাথে কথা বলবেন, যাচাই বাছাই করবেন এখানে কোনো দুর্নীতি বা অভিযোগ আছে কিনা সেগুলি শুনবেন, তারপরে আপনারা আপনাদের সাধ্যমতো দান সহযোগিতা করবেন। সকলকে বিনীত অনুরোধ, এই সাপোর্টটুকু চাই যে রাস্তায় যে সকল বৃদ্ধ বাবা মা পড়ে থাকবে যেন সকলকে আশ্রয় দিতে পারি, সেই ব্যবস্থাটুকু আপনারা করে দেবেন। চাইল্ড অ্যান্ড ওয়েলনেস কেয়ার প্রতিষ্ঠান এবং ব্যক্তিগত আমার শুভাকাঙ্ক্ষীর সংখ্যা প্রায় 2 কোটি। সেই জায়গাটাতে যদি আপনারা 1 লাখ মানুষও 10 টাকা করে সহযোগিতা এগিয়ে আসেন, সেক্ষেত্রে ভালো থাকবে রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত, অসুস্থ, প্রতিবন্ধী শিশু এবং বৃদ্ধ বাবা মারা। সবাই ভালো থাকবেন। আবারও আপনাদের দান সহযোগিতা প্রত্যাশা করতেছি। আল্লাহ হাফেজ।